ডিজিটাল রূপে দৈনন্দিন কাজে সহযোগিতা করতে সরকারি স্কুলে এলো রোবট সানন্দা। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপ পেল কল্যাণীর প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পান্নালাল ইনস্টিটিউশন। এবার থেকে সরকারি স্কুলের পড়ুয়ারাও বেসরকারি স্কুলের মতোই অত্যাধুনিক সুযোগ সুবিধা পাবেন। স্কুলের এক প্রাক্তন ছাত্র নিজের উদ্যোগ ও আর্থিক সহায়তায় প্রায় 50 লক্ষ টাকা দিয়ে স্কুলে তৈরি করিয়েছেন দুটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম। সেই সঙ্গে বসানো হয়েছে একটি 55 ইঞ্চি টিভি স্ক্রিন, একটি ডিজিটাল জেনারেটর আর সবচেয়ে চমকপ্রদ সংযোজন হলো এক রোবট, যার নাম দেওয়া হয়েছে সানন্দা। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি পড়ুয়ারাও দারুণ উচ্ছ্বসিত এই উদ্যোগে। তাদের মতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার সুযোগ এখন আর শুধু বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সরকারি স্কুলেও আসছে আধুনিকতার ছোঁয়া। সানন্দা নামের এই মানবরূপী রোবট রাজ্যের সরকারি স্কুলে সম্ভবত প্রথমবারের মতো ব্যবহৃত হতে চলেছে, যা স্কুলের মধ্যে ঘুরে বেড়াতে সক্ষম, জানিয়ে যেতে পারবে প্রয়োজনীয় কাগজপত্র, ফল, জলের বোতল সবকিছুই একজন শিক্ষাকর্মীর কাজ করবে এই রোবট। ফলে পান্নালাল ইনস্টিটিউশনের শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগ তৈরি করতে চলেছে এক নতুন নজির। ঠিক আছে। এই যে ও দিয়েছে, হ্যাঁ বলছি দীপক দাকে আজকে আমাদের প্রাক্তন ছাত্র 1990 সালের প্রাক্তনী সন্দীপ মুখার্জি আমাদের দুটো ক্লাসরুম, একটি মানবী রোবট যেটি কিনা আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে, একটি জেনারেটর সেট যেটি আগেই দিয়েছিলেন, এবং এই যে দেখছেন এলইডি টিভি, এই টিভিটি, এটা আমাদের কিছু কিছু জিনিস আমাদের আগেই দিয়েছেন। রোবটটা আজকে আমাদের উদ্বোধনটা হলো। এর কাজ হবে হেল্পিং হ্যান্ড হিসাবে, ধরুন কোনো রুম আছে, যেই রুমগুলোতে ওরা কিছু জলের বোতল, খাতা পত্র, এটা ওটা এগুলো নিয়ে যেতে পারবে। এখনো প্রোগ্রামিংটা হয়নি, প্রোগ্রামিংটা চালু হলে পুরোটা আমরা দেখাতে পারবো। রাজ্যে সরকারি স্কুলে এই ধরনের না, এবারে উদ্যোগ তো নেওয়া যেতেই পারে, কিন্তু আমাদের মূলত দেওয়ার মতো লোক জোগাড় হয়েছিল বলেই, যিনি দিতে চেয়েছেন তিনি সামিল হয়েছিলেন বলেই আমরা উদ্যোগটা নিতে পেরেছি। এখানে আমি সন্দীপ মুখার্জিকেই ক্রেডিটটা দেব। এবার উনি অ্যাপ্রুভালটা দিয়েছেন, আমরা হয়তো ইচ্ছা প্রকাশ করেছি, কিন্তু অ্যাপ্রুভালটা সন্দীপ মুখার্জি দিয়েছেন, যার জন্যই সম্ভব হয়েছে। এটা হায়দ্রাবাদ থেকে এসছে। রাজ্যে কোনো স্কুলে আছে কিনা জানি না, ভুবনেশ্বর বা খড়গপুর আইআইটিতে আছে এরকম আমরা খবর পেয়েছি। স্কুলে কোথাও এখন অব্দি আমার কাছে খবর নেই। এটা কি মনে হচ্ছে কোনোভাবে যে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান সরকারি স্কুলে মুখ ফিরাচ্ছেন ছেলেমেয়েরা বেসরকারি স্কুলের দিকে, সেই দিক থেকে কি এটা কি অনেকটাই? আমি একটাই কথা বলি, আমাদের স্কুলটা ঘুরে দেখলে আপনার কখনোই মনে হবে না এটা একটা সরকারি স্কুল, বরঞ্চ মনে হবে এটা একটি বেসরকারি স্কুল। আমরা চাইছি বেসরকারি স্কুলে যা যা সুযোগ সুবিধা আছে, যার জন্য আমরা বাচ্চাদের নিয়ে যাচ্ছি, সেই সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা সরকারি স্কুলে আগামী দিনে দেব। এটা যদি দিতে পারে নিশ্চয়ই তাহলে সরকারি ব্যবস্থা খারাপ কিছু হবে না। আর সরকারি ব্যবস্থা এখনো কোনো খারাপ কিছু নেই, কিন্তু আমাদের পরিকল্পনা করতে হবে, ভাবতে হবে। সরকার টাকা দিচ্ছে না বলে আমরা বসে থাকবো, কান্নাকাটি করবো, এটা না করে আমরা বিকল্প কর্মসংস্থান, বিকল্প অর্থ সংস্থানের জন্য আমরা ভাবছি, এবং সেই বিকল্প অর্থ সংস্থান আমরা প্রাক্তনী এবং এখানকার কিছু শিল্পপতিদের কাছ থেকে আমি সহযোগিতা আমরা পাচ্ছি এবং আগামী দিনও পাবো। আমার নাম রমেন চন্দ্র ভাওয়াল, প্রধান শিক্ষক, পান্নালাল ইনস্টিটিউশন।